গ্যাস বন্ধ হয়ে গেলে তখন কষ্ট হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে। ক্যান্টিনে রান্না হবে না, খারাপ তো লাগে, গরিব মানুষ খেতে পাচ্ছে না। না, গ্যাস খুঁজে হন্যে কলকাতা, দুবেলার খাবারও কি আর জুটবে না? যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের দুয়ারে প্রশ্ন। ইদানিংকালে এই গ্যাসের ক্রাইসিসের জন্যই আমরা রান্নার পরিমাণ কিছুটা কমিয়ে এনেছি, কিন্তু গ্যাসের ক্রাইসিসের জন্যই হয়তো প্যাকেটের চাহিদাটা একটু বেড়ে গেছে, আমরা সবাইকে খাবার দিতে পারছি না এই সময়কালে। ৭৩ বছরের মন্টু সর্দার সাইকেল সারাই করে দিন গুজরান। কোনোদিনও আয় হয় তো কোনোদিনও নয়, তবে এতদিন পেটে টান পড়েনি। ৫০ টাকায় দুবেলা পেট ভরা খাবার। সহায় শ্রমজীবী ক্যান্টিন। আমাদের এই খাবারটা নিয়ে আমরা বেঁচে আছি। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, আমাদের মা ডাল ভাত পেলেই হয়, সুন্দর খাবার। এই খাবারের কোনো তুলনা নেই। দুপুর একটা এবং রাত্রেও একটা, এই দুটো খাবারে আমাকে বাঁচিয়ে রেখেছে। গড়ে প্রায় ৩৫০ জনের এটাই বাঁধা রুটিন। বাঁধ সেধেছে গ্যাস সংকট। মানে এখন তো কমার্শিয়াল গ্যাসের কোনো সাপ্লাই নেই, আর এখন আমরা ওই যেটা বললাম, আমাদের ভলেন্টিয়ারদের বাড়ি থেকে অতিরিক্ত গ্যাস যাদের ছিল, আমাদের স্বেচ্ছাসেবক তারা দিয়েছে, তাই দিয়ে আমাদের রান্না চলছে। জগদীশের কাজ মানুষের দরজায় দরজায় পণ্য পৌঁছে দেওয়া। নিজের অন্ন সংস্থান হতো এই সস্তা ক্যান্টিনে। এবার কিভাবে চলবে? তাহলে খুবই অসুবিধা হবে, কারণ আমাদের গিগ ওয়ার্কারদের তো সবাই সকালবেলায় চলে আসে, ছটা থেকে আমাদের ডিউটি স্টার্ট হয়। এবার সকাল ভোরবেলা চলে আসে, সবার তো অত ভোরে রান্না হয় না, এই কারণে খুবই অসুবিধা হয়ে যাবে সবার। গ্যাস পাওয়া যাচ্ছে না শুনে মাথায় হাত বয়স্কদেরও। ক্যান্টিনে রান্না হবে না, হবে না। না হলে না, ওদের কোনো সমস্যা থাকলে আমারও সমস্যা হবে। আমি তো পারি না রান্না করতে। এককালে ভরা সংসারে সকলকে রেঁধে বেড়ে খাইয়েছেন। বয়সের ভারে সব গিয়েছে। ভাইয়ের দেখভাল আর ক্যান্টিনের খাবার এভাবেই চলছে। আমি রান্না করতে পারি না তো। ওদের ক্যান্টিন বন্ধ থাকলে হয়তো অ্যাডভান্স খাবার নিয়ে আসে, ফ্রিজে রেখে দিই, পরে তার না হলে হয়তো খাই না, মুড়ি সেদিন খেয়ে নিই। এদের খাবারই খাই বরাবরই। আমার দিদিও এই খাবার খেয়ে চলে গেল, আমিও এই খাবার খেয়েই চলে যাব। খিদে আছে, খাবার দেওয়ার ইচ্ছেও আছে, কিন্তু উপায় আছে কি? তাহলে এতগুলো মানুষ খাবার পাবে না। এই সময়কালে এই অঞ্চলে শুধু গরিব মানুষ বলে না, অনেক অসুস্থ বয়স্ক মানুষজন তারাও এখান থেকে খাবার নেন, তারাও পাবেন না। এর তো চাহিদা একটা মানে সবসময় রয়েছে, আমরা এটা দিতে পারবো না, এটা ভেবেই তো আমাদের খারাপ লাগছে। আমাদের 2020 সালের থেকে আজ অবধি একমাত্র দোল হোলি, বছরের এই দুটো দিন ছাড়া কোনোদিনও এই ক্যান্টিন বন্ধ হয়নি। দরজা বন্ধ হয় না বাগবাজারের বিখ্যাত মায়ের বাড়িরও। ভোগ চেয়ে ফিরতে হয় না। গ্যাস সংকটে সব ওলটপালট। মানে রোজ না হলেও আমার হতো দুপুরের খাওয়াটা। ধূপ বিক্রি, সারদার দর্শন আর ভোগ পাওয়া, এই নিয়মে বহুদিন কোনো ছেদ পড়েনি কুমোরটুলির কিয়া ঘোষের। একদম পেট ভরে পিঠ ভরে খেতে দেওয়া হয়, কোনো রকম অসুবিধা হতো না। শত শত লোক খেত এখানে, কিন্তু সেই জায়গাটা গ্যাসের সমস্যার জন্যই, যেহেতু ওরা গ্যাসটা পাচ্ছে না বলে, তা ওরা কি করে লোককে দেবে, ওই জন্য দিতে পারছে না। পারিবারিক সমস্যা, বাড়ি ফেলে তাই মায়ের বাড়ি চলে আসা। দর্শনার্থী কমায়, বিক্রি কমেছে। মনের টান জারি থাকলেও টান পড়েছে পেটে। সমস্ত মানুষই খায়, অনেক দূর দূরান্তর থেকে লোক এসেও খায়। রোববার থেকেই বন্ধ। ওই কিছু কিছু মানুষ আসছে যারা মাকে ভালোবাসে, মায়ের কাছে দর্শন করে ওই ধূপের ব্যাগটা নিয়ে বসে থাকি। হয়তো এখন অল্প কিছু বিক্রি হচ্ছে, তা নাহলে মা আমার ব্যাগ খালি করে দিত এতদিন। সত্যিই আমার মা ব্যাগটা খালি করে দিত, আমি খুব ভালো করে খেতে পারতাম। এখন একটু কষ্ট হচ্ছে। খারাপ লাগছে মা ক্যান্টিনের কর্মীদেরও। সস্তায় পেট পুরে খাওয়ার দফা রফা হতে বসেছে। খারাপ তো লাগে, গরিব মানুষ খেতে পাচ্ছে না। না, গরিবের মাসিহা মা ক্যান্টিন, 5 টাকায় ভরপেট, বেশ চলছিল। গোল বাঁধিয়েছে যুদ্ধ এসে। দৈনিক 250 জন খাবার পেতেন যেখানে, এখন তা অর্ধেকে গিয়ে ঠেকেছে। তাও মাঝে একদিন বন্ধ গিয়েছে। পাচ্ছে না, এখন গ্যাস নেই বলে অল্প অল্প খাবার, গরিব মানুষরা অল্প অল্প খাবারটা পাচ্ছে। হরমুজ খাড়িতে ভারতের জাহাজ চলাচল শুরু হয়েছে। জ্বালানির সংকট কাটবে বলছে দিল্লি, কিন্তু খিদে পেটের কাছে
দিল্লি বহুদূর, গ্যাস নেই, ভাত নেই, এ দশা ঠিক কবে কাটবে? উত্তর হাতড়াচ্ছেন মানুষ।